সব দেখছি আমরা, কারো 8 বছর, কারো 16 বছর, কারো 25 বছর, ঠিক কিনা? দেশ চালিয়েছে কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর। দেখেছে আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে চলছে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ, আগামীর দেশ কোরআন হাদিসের বাংলাদেশ। সবাই কি দেখতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ আমার নেতা তোমার নেতা, এটা যেন বাদ না যায়। আমরা নেতার সংকটে আছি, আমাদের কোনো সংকট নেই, শুধু নেতৃত্বের সংকট দূর হলেই জাতি সব সোজা হয়ে যাবে, ঠিক কিনা? কোন চোরকে আমরা নেতৃত্ব দিতে চাই না। দেশ থেকে শুধু টাকা লোপাট হয়েছে, ওরা দেশকে ব্যবসার পুঁজি বানিয়েছিল। আমার দেশের সন্তানগুলোকে হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাস বানিয়েছে, আর নিজের সন্তানদেরকে ইউরোপ আমেরিকায় পড়াশোনা করাইছে, বিয়ে বাড়ি বানাইছে আমেরিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা তাদের হাতে আর দেশ দিতে চাই না, আমরা আমানতদারদের হাতে আমরা দেশ তুলে দিতে চাই, যারা দেশকে প্রকৃত ভালোবাসে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো, নেক আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের দেশে কিছু মুসলমান কেমন দেখতে পাই, যাদের সকালবেলা ঈমান আছে, বিকেলবেলা ঈমান নেই। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সামান্য এক বিড়ির কাছে ঈমান বিক্রি করে দেয়। আপনি কি জানেন, আপনি একটা চোরকে সমর্থন দিলেন, সেই চোর চুরি করবে, আর আপনি বসে বসে সেই গুনাহ আপনার আমলনামায় যাবে। খেয়াল করার দরকার আছে না নাই বলেন তো? আপনি ডাকাতকে ভোট দিবেন, সমর্থন করবেন, ওই ডাকাত ডাকাতি করবে, খুন করবে, খুনের গুনার অংশ আপনার আমলনামায় যাবে। একটাবার কি ভাববেন না? মনে হয় কষ্ট দিচ্ছে আপনাকে। কথাগুলো বলার কি দরকার আছে ভাই? এই যে ওঠে গাড়ি যাচ্ছে কেন, এই লোকগুলো যাচ্ছে, সবই কি 1 নাম্বার? বসেন, একটু বসেন না ভাই, কত সময় কত দিক চলে যায়। শেষ বিশ্বকাপ খেলা হলো কোন সালে জানো? আমি কক্সবাজার থেকে আসতেছি মাহফিল করে, ফিরতেছি ঢাকার দিকে, রাত 2টার দিকে হঠাৎ করে ফোন। ভাবলাম কোনো মৃত্যু অথবা কোনো ইমার্জেন্সি কোনো নিউজ হতে পারে। সালাম দিয়ে বলো, হুজুর আমি আপনার কাছে ফোন দিয়েছি, একটু খাস করে দোয়া করবেন, অত রাতে দোয়া হয় কিন্তু। তো বললাম, আপনি ফোন দিয়েছেন কেন, কি ব্যাপারটা কি? হুজুর আমি নিজেও দোয়া করলাম, আপনিও দোয়া করবেন। আমি কিছুক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়েছি, কিছুক্ষণ পর ব্রাজিল আর্জেন্টিনার খেলা। আমার রাগ এমন উঠলো, কি কব আর। তাহলে রাত 3টা পর্যন্ত যদি জেগে থেকে খেলার অপেক্ষায় থাকতে পারে, যেখানে বসে আছেন, এই জমিন একদিন আমার আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী হতে পারে, নাজাতের কারণ হতে পারে। একটা লোক উঠবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। কত সময় কত জায়গায় চলে যায়। এই জায়গায় বসার যে সম্মান, যে মর্যাদা, এটা যদি কেউ বুঝতো, লটারি দিয়ে হলে বসতো, এই জায়গায় উঠতো না, টিকিট কেটে বসে থাকতো। গোপীনাথের মেলা আছে নাকি? যাবেন, বেশি করে যাবেন, সব পাবেন। ভাবতেছেন হুজুর কোনো খোঁজ খবর রাখেন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনবো আমরা সাহাবীদের মতো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিছু লোকের নামই আছে ঈমান আলী, ওই ঈমান নিয়ে বসে আছে না, এরকম আছে না? নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটায় গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, ও এখনো খোকাই আছে, বুড়া হয় নাই। নাম দিয়া বংশ দিয়া জান্নাত মিলবে না। ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাম দিয়ে বংশ দিয়ে যদি জান্নাত মিলত, আবুল আহাবের বংশ, আবু জেহেলের বংশ, আমার নবীর বংশ 2 না 1 বংশ। বাবার পরিচয় দিয়ে যদি সন্তান জান্নাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার ছেলে কেনান, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নবীর বউ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল একজন কাফেরা, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। স্বামীর পরিচয় দিয়া, ছেলের পরিচয় দিয়া, বাবার পরিচয় দিয়ে যদি জান্নাত মিলে যেত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, তার বাবা ছিল একজন মুশরিক আযার, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। অতএব কোন বংশের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, বাবার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না। জান্নাত পেতে হলে বংশ লাগবে না, ঈমান লাগবে। সফলতার 1 নম্বর শর্ত হলো ঈমান।
9টা